নমস্কার, গুড আফটারনুন ফ্রম লন্ডন। তো আজকে প্রথমত বলি আমার মুখটা তো কালো লাগছে কজ রোদ পড়ছে এর জন্য। এমনি দিন তো এখানে ওয়েদার খুব একটা ভালো থাকে না, বাট আজকে বেশ দেখলাম সকাল থেকে রোদ উঠে রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে স্যাটারডে, আর এখানে স্যাটারডে সানডে উইকেন্ড, আর এখানে এরা উইকেন্ডের মতনই মানে এখানকার মানুষ ওটাকে এনজয় করে। আমাদের মতন না, ইন্ডিয়ানসের মতন না যে উইকেন্ডেও চলে। তো আজকে একদিকে যেমন উইকেন্ড, আর এখন সময় বাজছে ঘড়িতে প্রায় 3:30 মতন, 3:30 একটু বেশি বাজছে। আর সকাল থেকে আজকে আমার ঠিক করে ব্রেকফাস্ট হয়নি, তো লাঞ্চের টাইমে হিসাব মতো বলতে গেলে পার হয়ে গেছে, বা লাঞ্চের টাইম এখন সবাই লাঞ্চই করবে, বাট আমার এখন লাঞ্চ বানানোও হয়নি। তো আমি এখন একবারে অ্যাকচুয়ালি লাঞ্চ আর ডিনার দুটোই একসঙ্গে বানাবো, কিন্তু যা বানাবো খুব তাড়াতাড়ি, মানে যতটা বানানো যায় সেটাই। তো ইজি পিজি লাঞ্চ আর ডিনার হবে আজকে। তো চলো। তাই আজকে রান্নার সবজি হিসাবে আমি 3-4টে সবজি নিয়েছি, যেটা আমার কাছে অ্যাকচুয়ালি ছিল এখন ফ্রিজে। তো একটা গাজর, একটা আলু, একটা পেঁয়াজ, দুটো ছোট টমেটো, দুটো লঙ্কা এবং কিছুটা শাক নিয়েছি। এবার শাকটা হচ্ছে এখানকার মানুষ যেটাকে স্যালাড হিসাবে খায়, তো সেটাই আমি নিয়ে এসেছি, কারণ সুপার মার্কেটে এটাই ছিল, তার জন্য আমি এটাই নিয়ে এসেছিলাম যে ঠিক আছে, খাওয়া যাবে। আর অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন চপিং বোর্ড আর নাইফ ইউজ করছি না শাকসবজিগুলো কাটতে। ব্যাপারটা হয়েছে যে এখানে যখন আমি এসেছিলাম ইন্ডিয়া থেকে, তখন অ্যাকচুয়ালি আমি চপিং বোর্ড আর নাইফ আনিনি আসার সময়ে। এবার প্রথম দিকে আমার অতটা খেয়াল ছিল না, আর পরে যখন খেয়াল এলো যে হ্যাঁ নিতে হবে এগুলো, তখন ভাবলাম ঠিক আছে, এমন জিনিস তো না যে ওখানে পাওয়া যাবে না, সব জায়গায় পাওয়া যেতে পারে, ওখান থেকে একবারে নিয়ে নেব। তো সেটা ভেবে আমি আর অতটা গুরুত্ব দিইনি ওটাতে, আমি নিয়েও আসিনি। বাট এখানে এসে একটা যেটা আমার প্রবলেম হয়েছে, প্রথমে তো নতুন জায়গা, আমার একটু খুঁজতে কিছুটা সময় লেগেছিলো সম্পূর্ণ জায়গা, কোথায় কি আছে, কি পাবো না পাবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে সব জায়গায় না মানে ক্যাশে পেমেন্টটা কিছু কিছু জায়গায় ছাড়া বাকি সব জায়গায় হচ্ছে কার্ডে পেমেন্ট হয়। এবার আমাদের ইন্ডিয়ায় যে বিষয়টা আছে যে তোমার কাছে টাকা থাকলে তুমি যে কোনো শপে যেয়ে সেখান থেকে তুমি কিনে নিয়ে আসতে পারবে, বাট এখানে সেই নিয়মটি অ্যাকচুয়ালি নেই। এখানে এই বিষয়টা খুব স্ট্রিক্ট, যে মানে ক্যাশ এখানে খুব কম হচ্ছে মানুষ হাতে নিয়ে বের হয়, আর কার্ডই এখানে সব জায়গায়, মানে সেটা আপনি বাসে উঠুন বা ট্রেনে উঠুন, সব কিছুতেই এখানে কার্ড। যেমন আমাদের মেট্রো কার্ড আছে ওখানে, ঠিক এরকমই এখানে অয়েস্টার কার্ড, রেল কার্ড, বিভিন্ন ধরনের কার্ড আছে আপনাদের মানে প্রতিনিয়ত যাতায়াতের জন্য। এবার কার্ড আমার কাছে ছিল, বাট আমার কাছে ছিল ফরেক্স কার্ড, আর ফরেক্স কার্ড সব জায়গায় পেমেন্ট অ্যাকসেপ্ট করে না, বেশিরভাগ জায়গায় বলতে গেলে পেমেন্টে অ্যাকসেপ্ট করে না, এবং যার জন্য আমাকে 2-3টে জায়গায় মানে সব কিছু কেনাকাটার পরেও সেখানে আমার জিনিস রেখে আসতে হয়েছিল। আর হয়তো অন্যান্য দোকানও আছে যেখানে অ্যাকসেপ্ট করে, বাট আমি এখনও ওগুলো শুনিনি। আর অনেস্টলি স্পিকিং আমি এখনও সেগুলো বাইরে যে খুঁজিও নি, কারণ আমি জানি এখানে অ্যামাজন আছে, অ্যামাজন থেকে ইজিলি আমি ওটা ডেলিভার করে নিতে পারবো, কিনে নিতে পারবো। তো দেখি 1-2 দিনের মধ্যে অর্ডার দেবো আমি, তখন আশা করি আর প্রবলেম হবে না। বাট এটা দিয়ে কাটতে যে খুব প্রবলেম হচ্ছে তাও কিন্তু না, কারণ হয়তো মেবি একার জন্য রান্না করছি আমি, তার জন্য কোনো ইস্যু হচ্ছে না। 2-3 জন হলে হয়তো এতদিনে ইস্যু হয়ে যেত, কারণ একার জন্য রান্না করতে গেলে একটা আলু একটা গাজর ছুলতে কতই বা সময় লাগে, বা কতই বা পরিশ্রম লাগে এটা দিয়ে করতে। আর এটা কিন্তু প্রচণ্ড ধারালো, এটা দেখে এরকম মনে হচ্ছে, বাট এটা প্রচণ্ড ধারালো, মানে ইনকেস যদি কখন আমার হাতে ফাতে লেগে যেতে পারে এটা করতে যেয়ে, তো আমার হাত কেটে যাবে। ওর জন্য আমি খুব মানে আস্তে আস্তে এটা দিয়ে কাজ করি কাজ করার সময়। তো ওই হ্যাঁ 2 মিনিটের কাজ 5 মিনিট লাগে, এটাই যা। বাট এটা দিয়ে কাজ করতে খুব একটা আমার অসুবিধা এখনও পর্যন্ত হচ্ছে না, বাট আশা করি আগামী কয়েকদিনের মধ্যে আমি চপিং বোর্ড আর নাইফ দিয়েই কাটবো। এখানে সবজিগুলো আমার কাটা শেষ, এবার চাল ডালটা আমি একটু গুছিয়ে নেব, কারণ আসলে আমি যখন বাড়ি থেকে এখানে এসেছিলাম তখন আমি চাল এনেছিলাম না, তো এখানে এসে আমাকে সুপার মার্কেট থেকে চাল নিতে হয়েছে। আর এখানকার এই চালগুলো হচ্ছে বাসমতি রাইস, আমার যদি আমি খুব ভুল না করি 59 পাউন্ডস পড়েছিল 1 কেজি চাল। আর তার পাশাপাশি হচ্ছে যে ডালটা আমি ব্যবহার করছি, এটা অ্যাকচুয়ালি আমার বাড়ির থেকে আনা, আমি এখানে 2 রকমের ডালই দিচ্ছি, আর অল্প পরিমাণে দিচ্ছি কারণ আমি চালটা একটু বেশি নিয়েছি। ডাল হচ্ছে এটা মুগ ডাল আর মুসুরির ডাল, দুটো ডালই আমি দেবো একটু অল্প অল্প করে। আর এমনি তো আমি ডাল বাড়ি থেকে যখন এসেছিলাম অল্প করেই এনেছিলাম, কজ আমি চাইছি অ্যাটলিস্ট 2-3 মাস বেরিয়ে গেলেই হলো। তো এখনও তো ভালোভাবে কাটছে, আর আশা করছি আরও 1 মাস আরামসে বেরিয়ে যাবে। আর এখানকার সুপার মার্কেটে আপনি পেয়ে যাবেন চাল ডাল। আর এবার চালটা আমি চপিং বক্সের মধ্যে নিয়ে ধুয়ে নেব, কারণ চপিং বক্সটা অনেকটাই বড়, আর এই বাটিটা দেখতেই পাচ্ছেন অনেকটাই ছোট।
আর যেহেতু এটা অলরেডি আমি ইউজ করছিলাম, ধুয়ে রেখেছিলাম, তো তার জন্য এটার মধ্যেই নর্মালি ধুয়ে আমি তারপরে হচ্ছে প্রেশার কুকারে দেবো।